গাইস, তো আজকে আমি আপনাদের একটি গল্প পড়ে শোনাবো। তো এই বইটি আমার বড় বোন বইমেলা থেকে কিনেছিল। তো এই বইটি আজকে গল্প আছে অনেকগুলো, এগুলো আমি আপনাদের পড়ে শোনাবো। বইটির নাম হচ্ছে আধুনিক ঈশপের গল্প, লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল। তো এখন আমি বইটা ওপেন করি। এখানে আমি একটা নাম লিখেছি, এখানে লেখা আছে আধুনিক ঈশপের গল্প। এখানে আছে ভূমিকা, এখানে সূচিপত্র আছে। এখানে মোট 51টি এই যে 1 থেকে 51টি গল্প আছে। তো এই গল্পগুলো আমি একটু একটু করে পড়বো এবং আমি ইউটিউবে আপলোড করতে চাই। তো আমার এই গল্পটি ভালো লাগলে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি পড়তে চলেছি। এই যে প্রথম গল্পটি, খরগোশ ও কাছিম। এই যে খরগোশ ও কাছিম, এখানে লেখা আছে সনাতন রূপ। তো এগুলো এখন আমি পড়তে চাচ্ছি। তো আপনারা সবাই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। খরগোশ ও কাছিম। সনাতন রূপ। কাছিম তার ধীরে ধীরে হাঁটা চলা নিয়ে খরগোশের ঠাট্টা সহ্য করতে না পেরে একদিন খরগোশকে দৌড় প্রতিযোগিতায় ডেকে বসল। যথাসময়ে দৌড় শুরু হয়েছে। খরগোশ চোখের পলকে কাছিমকে পেছনে ফেলে বহুদূর এড়িয়ে গেল। মাঝামাঝি পৌঁছে খরগোশ দেখল তার হাতে অনেক সময় কাটানোর জন্যে সে তখন কিছু ঘাসলতা পাতা খেয়ে ঠিক করলো গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নেবে। বসে থাকতে থাকতে তার চোখে হঠাৎ ঘুম নেমে এলো। এদিকে কাছিম ধীর পায়ে হেঁটে হেঁটে খরগোশকে পার হয়ে একেবারে শেষ মাথায় পৌঁছে গেছে। সে তখন প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু কোনো লাভ হলো না। কাছিম তার আগেই শেষ মাথায় পৌঁছে গেছে। সুবচন। সুস্থির ও ধীর গতিরই জয় হয়। আধুনিক রূপ। নিউ মার্কেটে এক বইয়ের দোকানে খরগোশ আর কাছিমের দেখা। খরগোশ মুখ বাঁকা করে হেসে বলল, কিরে বেটা কাছিম, তোর হাঁটা দেখে হেসে মরি। 1 পা যেতে দেখি আধ ঘন্টা লেগে যায়। কাছিম গম্ভীর হয়ে বলল, যার যে রকম দন্তর, কিন্তু তাতে ক্ষতিটা কি হয়েছে? আজকাল তো আর আগের মতো পায়ে হেঁটে যেতে হয় না। রিক্সা আছে, স্কুটার আছে, বাস আছে। যেখানে যাবার কথা সেখানে সময় মতো পৌঁছালেই হলো। খরগোশ তার চোখ লাল করে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই বলতে চাস কোথাও যেতে হলে তুই সেখানে আমার আগে পৌঁছে যাবি? কাছিম উদাস মুখে বলল, যেতে তো পারি। খরগোশ বলল, ঘোড়ার ডিম যাবি? কাছিম বলল, ঠিক আছে, তাহলে দেখা যাক কে আগে গুলিস্তান পৌঁছাতে পারে। কত টাকা বাজি? 100 টাকা। তাই সই। সাথে সাথে খরগোশ আর কাছিম ছুটতে শুরু করলো। খরগোশ দৌড়ে গিয়ে একটা স্কুটার থামিয়ে বলল, চলো গুলিস্তান। স্কুটারওয়ালা বলল, 30 টাকা লাগবে, কিন্তু আগেই বলে দিলাম। লাগবে, এখন আর দেরি করো না। খরগোশ লাফিয়ে স্কুটারের উপর উঠল। স্কুটার কাছিমের মুখে কালো ধোঁয়া ছেড়ে সাথে সাথে গুলির মতো বের হয়ে গেল। কাছিম তার মানি ব্যাগটা বের করে দেখল টেনে টুনে কোনো রকমের রিক্সা ভাড়াটা হয়। সে একটা রিক্সার সাথে দরদাম করে ভাড়া ঠিক করে রওনা দিল। রিক্সাওয়ালা বুড়ো মানুষ দুপুরের রোদে ঘামতে ঘামতে রিক্সা টেনে নিয়ে চলল। এদিকে স্কুটার ছুটে চলছে গুলির মতো। খরগোশ চিৎকার করে বলল, আরো জোরে চলো, আরো জোরে। স্কুটারওয়ালা দাঁত বের করে হেসে বলল, এই দেখেন স্যার, কত জোরে যাই। সে তার হ্যান্ডেল ঘুরিয়ে ঝড়ের মতো ছুটে চলল। রিক্সা টেম্পোকে পিছনে ফেলে গাড়ির মাইক্রোবাসকে পাশ কাটিয়ে ট্রাকের সাথে পাল্লা দিয়ে সে ছুটে গেল। খরগোশ চিৎকার করে বলল, আরো জোরে চলো বেটা, কাছিমকে একটা জন্মের মতো শিক্ষা দিয়ে যাই। স্কুটারওয়ালা উৎসাহে মাথা নেড়ে বলল, আপনি স্যার খাঁটি প্যাসেঞ্জার। সবাই শুধু বলে আস্তে চালাও, আস্তে চালাও। স্কুটার কি আস্তে চালিয়ে মজা আছে? খরগোশ ধমক দিয়ে বলল, কথা বলো না, এখন তাড়াতাড়ি চলো।
স্কুটার তখন এত জোরে ছুটে চলল যে প্রায় চোখে দেখা যায় না। কোনো কিছু যখন বেশি জোরে চলে তখন সেটা ঘোরানো যায় না। স্কুটারওয়ালা দোয়েল চত্বরের কাছে এসে সেটা আবিষ্কার করলো। সে যতই চেষ্টা করতে থাকে স্কুটার কিছুতেই ঘোরে না। সে প্রাণপণে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করতে একটা বিচিত্র ব্যাপার ঘটল। স্কুটারের একটি চাকা হঠাৎ শূন্যে উঠে গেল এবং এসে কার্জন হলের গেটে আছড়ে পড়ল। সেখানে স্কুটারটা উল্টো অবস্থায় ঘুরতে ঘুরতে সেটা সামনে গিয়ে এগিয়ে যায়। ইউনিভার্সিটির ছেলেরা তখন স্কুটারওয়ালাকে আর খরগোশকে আধামরা অবস্থায় টেনে বের করে। তখন ছেলেরা আগে স্কুটারওয়ালাকে ধরে মার লাগবে না আগে হাসপাতালে নিয়ে যাবে সেটা নিয়ে তর্ক বিতর্ক করছিল। তখন কাছিমের রিক্সাওয়ালা ঘামতে ঘামতে তাকে নিয়ে হাইকোর্টের সামনে দিয়ে গুলিস্তানের দিকে চলে গেল। দুর্বর্জন। কখনোই স্কুটারওয়ালাদের জোরে স্কুটার চালানোর ব্যাপারে উৎসাহ দিতে হয় না। এরপরের গল্পটি আছে শিয়াল ও আঙ্গুর। তো এই গল্পটি আমি কালকে বা আজকেই দেওয়ার চেষ্টা করব, মানে এই ভিডিওটিও আমি করতে চাচ্ছি। তো আপনাদের একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে সেই গল্পটি শিয়াল ও আঙ্গুর। তো আমার কিন্তু প্রথম গল্পটি শেষ। প্রথম গল্পটি হলো খরগোশ ও কাছিম, এটা আমি শেষ করেছি। এরপর আছে শিয়াল ও আঙ্গুর। শিয়াল ও আঙ্গুর এখন আমি আপনাদের পড়ে বলি। শিয়াল ও আঙ্গুর আমি এখন শেষ করতে যাচ্ছি। তো শিয়াল ও আঙ্গুর আমি এখন বলবো। শিয়াল ও আঙ্গুর। সনাতন রূপ। একদিন একটা ক্ষুধার্ত শিয়াল দেখতে পেল গাছের ডাল বেয়ে আঙুরের লতা উপরে উঠে গেছে আর সেখান থেকে থোকা থোকা পাকা আঙুর ঝুলছে। লোভে শিয়ালের জিভে পানি এলো। সে লাফিয়ে লাফিয়ে ওই পাকা আঙুর খাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই তার নাগাল পেল না। অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতেই আঙুর খেতে না পেরে সে হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে যেতে নিজের গস্থির্য ধরে রেখে বলল, আঙুর ফল টক। সুবচন। নিচু মনের মানুষেরা যেটা নিজে পেতে পারে না তার মাঝেই দোষ খুঁজে পায়। আধুনিক রূপ। একদিন এক শিয়াল অফিস ফেরত বাসায় যাচ্ছে। সারাদিনের খাটাখাটুনি, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি, বড় সাহেবের গালাগাল সব মিলিয়ে খুব পরিশ্রম হয়েছে। খিদেও যা পেয়েছে সে আর বলার মতো নয়। বাড়ির কাছাকাছি আসতেই দেখতে পেল একটা গাছ বেয়ে বেয়ে আঙুর লতা উঠে গেছে আর সেখান থেকে ঝুলছে ঠসঠসে পাকা আঙুর। বাজারে তার কেজি 100 টাকার বা 1 পয়সা কম না। শিয়াল এদিক সেদিক তাকিয়ে দেখলো আঙুরের মালিক দেখা যায় কিনা। দেখলো আশেপাশে কেউ নেই। তখন সে তার হাতের ব্যাগ টিফিনের কৌটা আর ছাতাটাকে রাস্তার পাশে রেখে একটা লম্বা লাফ দিল। আঙুরগুলি অনেক ওপর থেকে ঝুলছে। শিয়াল তার নাগাল পেল না। শিয়াল এবার দৌড়ে এসে আরো জোরে একটা লাফ দিল, কিন্তু তবুও কোনো লাভ হলো না। আঙুরগুলি তবুও তার নাগালের বাইরে। শিয়াল তবু হাল ছাড়ল না। ঝুলন্ত আঙুরের নিচে দুই পায়ে দাঁড়িয়ে ধরতে চেষ্টা করতে লাগলো। লাফিয়ে লাভ হলো না। চেষ্টা করতে লাগলো, দূর থেকে দৌড়ে এসে চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুই লাভ হলো না। শেষ পর্যন্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘেমে একাকার হয়ে শিয়াল হাল ছেড়ে দিয়ে যখন রাস্তার পাশে থেকে তার ব্যাগ ও টিফিনের কৌটা আর ছাতা তুলে নিচ্ছিল, তখন সে দেখতে পেল আঙুর গাছের মালিক তার ঘরের জানালা দিয়ে তার দিকে সরু চোখে তাকিয়ে আছে। শিয়াল হকচকিয়ে গিয়ে বলল, এই যে ভাই, ভালো আছেন? মালিক কঠিন গলায় বলল, আপনার মতলবখানা কি? অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আমার আঙ্গুর খাওয়ার চেষ্টা করছেন। শিয়াল চোখ কপালে তুলে বলল, আমি? কখন? এই যে দেখলাম লাফিয়ে লাফিয়ে আঙ্গুর ধরার চেষ্টা করছেন। শিয়াল হাহা করে হেসে বলল, তাই বলেন? আমি আঙ্গুর খাওয়ার জন্য লাফালাফি করছিলাম না,
আমি আসলে ব্যায়াম করছিলাম। ব্যায়াম? হ্যাঁ, শরীরকে ঠিক রাখার জন্য প্রত্যেকদিন বিকালে আমি লাফাই। কার্ডিও ভাস্কুলার ব্যায়াম। হার্টবিট দ্বিগুণ করে আধা ঘন্টা ধরে রাখতে হয়। এতে হার্টের মাসল শক্ত হয়ে রক্ত প্রবাহ বাড়ে। শরীর শক্ত হয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধারে কাছে আসতে পারে না। ক্ষুধা বাড়ে, হজম শক্তি দ্বিগুণ হয়ে যায়, রাত্রে ভালো ঘুম হয়, মন প্রফুল্ল থাকে। মালিক আমতা আমতা করে বলল, আমি ভাবছিলাম বুঝি আমার আঙ্গুর খাবার চেষ্টা করছেন। দূর! শিয়াল হাত নেড়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলল, আঙ্গুর কি? একটা খাবার জিনিস হলো, ফুড ভ্যালু বলে কিছু নাই, শুধু সুগার। আঙুর খাওয়া আর লজেন্স খাওয়ার মধ্যে পার্থক্য কি? তাছাড়া আমি হচ্ছি কার্নিভোরাস, মাংসাশী প্রাণী। আমি আঙুর খাবো কোন দুঃখে? হা হা হা। দুর্বচন, আঙুরে কোনো ফুড ভ্যালু নেই। বন্ধুরা, আমার পরবর্তী গল্পটি হচ্ছে দৃষ্টান্ত কাক ও পানির কলসি।